আল্লাহ নবীর ওয়াফাতের পর বেলাল ঘোষণা দেয়, মদিনার মানুষেরা ভালো করে শুনে নাও, আমি বেলাল কিন্তু আর এই মদিনাতে আজান দিব না, মদিনায় থাকবো না। সবাই ডাক দিয়ে বলে, রে বেলাল, তুমি কি জন্য মদিনায় আজান দিবে না? তুমি তো আমার নবীর মুয়াজ্জিন ছিলা, নবীর মুয়াজ্জিন ছিলা, নবীর মুহাব্বতের সাহাবী তুমি। এ বেলাল, কেন তুমি আর আজান দিবে না? বেলাল ডাকতে বলে, আমার বন্ধু ভালো করে শুনে নাও, আমি যখন মসজিদে নববীর মেহরাবের মধ্যে দাঁড়ায়া আজান দিতাম, তখন আমি ডান দিকে তাকাইলে আমার মায়ার নবীর দেখতাম। আমি আমার মায়ার নবীর আজান শোনানোর জন্য কিন্তু আমি আজান দিতাম, পৃথিবীর কোনো মানুষকে শোনানোর জন্য আমি আজান দিতাম না। নবী যদি না থাকে, আমি বেলাল কার জন্য আজান দিব? আমার পক্ষে সম্ভব না। আমি বেলাল আর মদিনায় থাকতে চাই না, আমি হিজরত করে হাবশায় চলে যাব। এর বান্দা বেলাল কিন্তু আর মদিনায় নাই। নবীর ইন্তেকালের পর বেলাল হিজরত করে হাবশায় চলে গেলেন। কিছুদিন যাওয়ার পর খাবের মধ্যে আল্লাহর পয়গম্বর বেলালকে ডাক দিয়া বলে, আরে বেলাল, কতদিন হয়ে গেল বেলাল, আমি নবীকে তুই একটিবারের জন্য দেখার জন্য আসো না? হে বেলাল, আয় আয় আয়, একটু মদিনায় আয় না, আমার একটু দেখে যাও। এ বেলাল, আয়, আমার একটু দেখে যাও। ওরে বান্দা, বেলাল যখন নবীর খাবের মধ্যে দেখছি, বেলাল নবীর দেখিয়া নবীর ইশক মুহাব্বত, বেলাল নবীর খাবের মধ্যে দেখিয়া বেলাল নবীর জন্য পাগল হয়ে গেছে। আমার নবীর আমি খাবের মধ্যে দেখলাম। এরে বান্দা, বেলাল তাৎক্ষণিক ভাবে হাবশায় থেকে আবার মদিনার পথে রওনা করলেন, মদিনার পথে রওনা করলেন। মদিনায় যাওয়ার পর মদিনায় সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, বেলাল, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনি না। এ বেলাল, একটু তোমার কণ্ঠে আজানটা দেও না। বেলাল ডাক দিয়ে বলে, না রে ভাই, আমি আজান দিতে পারবো না। কেন রে বেলাল, আজান দিতে পারবা না? বলে, আমি পৃথিবীর কোন মানুষকে শোনানোর জন্য আজান দিতাম না, আমি একজন মাত্র মানুষকে শোনানোর জন্য আজান দিতাম। তিনি হলেন আমার পয়গম্বর, আমার হাবিব। তিনাকে যদি আমি আজান দেওয়া অবস্থায় না দেখি, আমি নিজের ঠিক রাখতে পারবো না। আল্লাহর পয়গম্বর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতকে পাকড়াও করে ধরলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতকে ধরার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ওগো নবীজি, আমি ওমর বলতেছি, লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। ওগো পয়গম্বর, আমি ওমর বলতেছি, আমি পৃথিবীর সব কিছুর চাইতে আপনি নবীকে বেশি মহব্বত করি, ইল্লা মিন নাফসি, আমার জীবনের চাইতে আপনাকে আমি বেশি মহব্বত করি না, ভালোবাসি না। আমি এখনো জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না। এর মুসলমান মনোযোগ সহকারে শুনবেন, জলিলুল কদর পয়গম্বর সাহাবী হযরত ওমর পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমি পৃথিবীর সব কিছুর চাইতে আপনি নবীকে মহব্বত করি, কিন্তু আমার জীবনের চাইতেও না। আল্লাহর পয়গম্বর ওমরকে ডাক দিয়া বলেন, হে ওমর, তুমি কিন্তু এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই, এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ও নবী, কি কাজ করলে আমি ঈমানদার হতে পারবো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে ওমর, তুমি যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাও,
তাহলে আমি নবী বলে দিলাম তোমার নিকট পৃথিবীর সব কিছু মহব্বত নাই, কিন্তু আমি নবীর মহব্বত পৃথিবীর সব কিছুর চাইতে তোমার অন্তরে বেশি। কিন্তু যতক্ষণ পর্যন্ত না পৃথিবীর সব কিছুর চাইতেও এমনকি তোমার জীবনের চাইতেও আমি নবীকে যতক্ষণ পর্যন্ত না বেশি মহব্বত করবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। বলি আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা তৎক্ষণাৎ দাঁড়ায় বলেন, ওগো নবী, আল্লাহর কসম, আল্লাহর শপথ করে বললাম, ও নবী, আমি এই মুহূর্তে আপনার কাছে আমি স্বীকারোক্তি দিচ্ছি, ও নবী আমার, আমি ওমর বলতেছি, আমি এই মুহূর্তে পৃথিবীর সব কিছুর চাইতেও এমনকি আমার জীবনের চাইতেও আপনি নবীকে মুহাব্বত করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওমর, আমি নবী এখন স্বীকারোক্তি দিলাম, তুমি ওমর এখন পরিপূর্ণ ঈমানদার হয়ে গেলা। বলি সুবহানাল্লাহ। আরে মুসলমান ঈমানদার, ঈমানদার বলে বলে হবে না, ঈমানদার মুখে বললে হবে না, ঈমানের পরিচয় দেওয়া লাগবে। যতক্ষণ পর্যন্ত নিজের জীবন চাইতেও পৃথিবীর সব কিছুর চাইতেও আল্লাহর পয়গম্বর এবং আল্লাহকে বেশি মহব্বত না করা হবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদারের পরিচয় দিতে পারবা না। এরা মুসলমান ঈমানদার, ফাতহুল বারির মধ্যে লেখা হয়, কেউ যদি বলে আমি শুধু আল্লাহকে মহব্বত করি কিন্তু নবীরে মহব্বত করি না, বলে তার এই মহব্বতের কোনো দাম নাই। এই মহব্বতের কি নাই? দাম নাই। কারণ আল্লাহকে মহব্বত করার মাধ্যম হলো নবী। কে? নবী। এরে বান্দা, নবীরে মহব্বত করলে আল্লাহর মহব্বত হবে। কারণ বাবা, যে ব্যক্তি বলে আমি আল্লাহর মহব্বত করি, নবীকে মহব্বত করি না, বুঝা গেল ওই নবী, ওই মানুষ আল্লাহকেও মহব্বত করে না, নবীকে মহব্বত করে না। কারণ আল্লাহকে মহব্বত করার মাধ্যম হলো নবীকে। এজন্য আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও পয়গম্বর, আপনি পৃথিবীর মানুষকে শোনায়া দেন, পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী শুনে নাও। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে আমি নবী বললাম ফাত্তাবিউনি, তোমরা আমি নবীর ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। যদি তোমরা আমি নবীর অনুকরণ করো, আল্লাহ তোমাদের দুইটা পুরস্কার দান করবেন। এক নাম্বার পুরস্কার, আল্লাহ তোমাদেরকে নিজেই মহব্বত করবেন এবং তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। এজন্য বাবা, আল্লাহর মহব্বত করি মুখে বললা, কিন্তু নবীরে মহব্বত করেন এই কথা বলে কোনো দাম নাই। এরে বান্দা, এখন প্রশ্ন হলো আল্লাহকে মহব্বত করার মানদণ্ড কি? এরে বান্দা, আল্লাহকে মহব্বত করা তখনই হবে যখন আল্লাহ পাকের অনুগত্য করা হবে। কি করা হবে? অনুগত্য করা হবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেটা করার জন্য নির্দেশ দিয়েছেন এবং যেটা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দিয়েছেন, এগুলা মানলে আল্লাহর মুহাব্বত হবে। কথা বুঝতেছেন? আল্লাহু আকবার। শরীয়তের বিধান কিন্তু দুই ধরনের, এক নাম্বার আওয়ামির, দ্বিতীয় নাম্বার নাওয়াহি। এর বান্দা, আদেশ নিষেধ এই দুইটা মানলে আল্লাহর মুহাব্বত করা হবে। আর যদি একটা মানেন আর একটা না মানেন, আল্লাহর মুহাব্বত করা হবে না। দুইটাও মানা লাগবে, শরীয়ত পুরা মানা লাগবে। যদি পুরা শরীয়তকে মানা হয়, তাহলে আল্লাহর মুহাব্বত পাবেন, ভালোবাসা পাবেন। নবীর মুহাব্বত তখনই হবে যখন নবীর পরিপূর্ণ অনুকরণ অনুসরণ করা হবে। অনেকে বলে নবীর মুহাব্বত করি, নবীকে ভালোবাসি, কিন্তু তার মাথায় দাগ টুপি নাই, মুখে দাড়ি নাই, সুন্নতি লেবাস নাই। যেই ব্যক্তি বলে নবীর ভালোবাসি, কিন্তু তার লেবাস পোশাক ঠিক নাই, টুপি দাড়ি ঠিক নাই, এই ব্যক্তি যদিও মুখে বলে নবীরে ভালোবাসি, বলেন এই ব্যক্তির ভালোবাসার দাম আসেনি? দাম নাই। এরে বান্দা, নবীর যদি ভালোবাসো, এটা মুখে বলা লাগবে না। নবী যদি ভালোবাসো, তোমার কৃতকর্মের দ্বারা প্রমাণ হবে তুমি নবীকে ভালোবাসো নাকি ভালোবাসো না। এজন্য বাবা, ঈমানের মজা যদি পেতে চাও, আল্লাহ এবং তার পয়গম্বরকে
পৃথিবীর সব কিছুর চাইতেও এমনকি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসা লাগবে। আমি আপনাদের থেকে একটু জানতে চাই, এই মুহূর্তে আপনারা যারা এখানে আছেন আমার একটু বলেন, আপনারা আপনাদের জীবনের চাইতেও আল্লাহ এবং তার রাসূলকে মহব্বত করেন তো ইনশাআল্লাহ? কারা কারা করেন আল্লাহর দেখায় দেন। নারে তাকবীর! আয় আল্লাহ, আপনার মহব্বত, আপনার হাবিবের মহব্বত নিয়া আমাদের সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকল বলি আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এইজন্য বুখারী শরীফের অন্য হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি ওয়া ফি রাওয়ায়াতিন হাত্তা ইয়াকুনা। এরে বান্দা, পয়গম্বর বলেন, এই আমার উম্মতরা ভালো করে শুনে নাও, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ছেলে সন্তান আত্মীয় স্বজন মা বাবা নিজের জীবনের চাইতো আমি নবীর বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবা না। এইজন্য বাবা, ঈমানের মজা যদি পেতে চাও, নিজের যদি ঈমানদারি বলে স্বীকৃতি দিতে চাও, তাহলে তোমাকে এক নাম্বার আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি মহব্বত করা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা। এরে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি পৃথিবীর মানুষদেরকে শুনাইয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব পয়গম্বর পৃথিবীর মানুষদেরকে বাণী শুনাইয়া দিচ্ছেন, হে পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, যদি তোমাদের নিকট আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা এবং আল্লাহর পথে আল্লাহর রাহে জিহাদ করা যদি পৃথিবীর সব মানুষের চাইতে বেশি মহব্বত না হয়, তোমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে তোমাদের জীবনের চাইতো, তোমাদের ছেলে সন্তানের চাইতো, তোমাদের পিতামাতার চাইতো, তোমাদের স্ত্রী চাইতো এবং তোমাদের খানদান এবং তোমাদের ব্যবসায়ী, আল্লাহু আকবার, পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যবসা, যেই ব্যবসা তোমরা মন্দা হওয়ার আশঙ্কা করো, ব্যবসার মধ্যে লোকসান হবে, ক্ষতি হবে, এবং ওই উত্তম বাসস্থান, যেই বাসস্থানকে তোমরা মহব্বত করো, ভালোবাসো, এগুলা যদি তোমাদের নিকট আল্লাহ এবং রাসূল জিহাদ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে যদি বেশি মহব্বত করো তোমরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাণী শুনিয়ে দিচ্ছেন, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো। অপেক্ষা করো, কিসের অপেক্ষা করবা? হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, আল্লাহর নির্দেশ আসার অপেক্ষা করো। আল্লাহর আযাব আসবে, হয়তো আযাবটা দ্রুত আসবে, না হয় একটু বিলম্বে আসবে, আযাব আসবে। যদি তোমরা আল্লাহ এবং তার রাসূল আল্লাহর রাহে জিহাদ করাটাকে যদি পৃথিবীর সব কিছুর চাইতে বেশি মহব্বত না করো, আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো, আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো। এজন্য বাবা, আল্লাহর পয়গম্বর এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি মহব্বত করা লাগবে। যদি পয়গম্বর আল্লাহকে বেশি না ভালোবাসি, বান্দা ঈমানদারি পরিচয় দেওয়া যাবে না। এজন্য আল্লাহ সূরাতুল আহজাবের মধ্যে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। এর বান্দা, একজন ঈমানদারের কাছে তার জীবনের চাইতেও কিন্তু তার নবীর মর্যাদা বেশি, ঠিক না? ঠিক কিনা বলেন? তার নবীর মর্যাদা সবচাইতে বেশি, তার নবী তার জীবনের চাইতেও দামি। বলে সুবহানাল্লাহ। আরে বান্দা, এইজন্য বান্দা, প্রকৃত ঈমানদার যদি হতে চাও, নবীর ভালোবাসা অন্তরে জমা করে নাও, আল্লাহর ভালোবাসা অন্তরে জমা করে নাও। পয়গম্বরের আদর সাহাবী হযরতে বেলাল, ইমামুল মুয়াজ্জিরিন, পয়গম্বরের বড় আদর সাহাবী, পয়গম্বরকে এমন মহব্বত করতেন, ভালোবাসতেন। রে বান্দা, সাহাবায়ে কেরামের মধ্যে রাসূলের মহব্বত কেমন ছিল, আল্লাহর মহব্বত কেমন ছিল? আল্লাহর পয়গম্বর আদর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আন, আল্লাহর নবীর ওয়াফাতের পর বেলাল ঘোষণা দেয়, মদিনার মানুষেরা ভালো করে শুনে নাও, আমি বেলাল কিন্তু আর এই মদিনাতে আযান দিব না, মদিনায় থাকবো না। সবাই ডাক দিয়ে বলে, রে বেলাল, তুমি কি জন্য মদিনায় আযান দিবে না? তুমি তো আমার নবীর মুয়াজ্জিন ছিলা, নবীর মুয়াজ্জিন ছিলা, নবীর মহব্বতের সাহাবী তুমি। এ বেলাল, কেন তুমি আর আযান দিবে না? বেলাল ডাক দিয়ে বলে, আমার বন্ধু,
ভালো করে শুনে নাও। আমি যখন মসজিদে নববীর মেহরাবের মধ্যে দাঁড়ায়া আযান দিতাম, তখন আমি ডান দিকে তাকাইলে আমার মায়ার নবীর দেখতাম। আমি আমার মায়ার নবীর আযান শোনানোর জন্য কিন্তু আমি আযান দিতাম, পৃথিবীর কোনো মানুষকে শোনানোর জন্য আমি আযান দিতাম না। নবী যদি না থাকে আমি বেলাল কার জন্য আযান দিব? আমার পক্ষে সম্ভব না। আমি বেলাল আর মদিনায় থাকতে চাই না, আমি হিজরত করে হাবশায় চলে যাব। এর বান্দা বেলাল কিন্তু আর মদিনায় নাই। নবীর ইন্তেকালের পর বেলাল হিজরত করে হাবশায় চলে গেলেন। কিছুদিন যাওয়ার পর খাবের মধ্যে আল্লাহর পয়গম্বর বেলালকে ডাক দিয়া বলে, এরে বেলাল, কতদিন হয়ে গেল বেলাল, আমি নবীকে তুই একটিবারের জন্য দেখার জন্য আসো না? হে বেলাল, আয় আয় আয়, একটু মদিনায় আয় না, আমার একটু দেখে যাও। এ বেলাল আয়, আমার একটু দেখে যাও। ওরে বান্দা, বেলাল যখন নবীর খাবের মধ্যে দেখছি, বেলাল নবীর দেখিয়া নবীর ইশক ও মুহাব্বত, বেলাল নবীর খাবের মধ্যে দেখিয়া বেলাল নবীর জন্য পাগল হয়ে গেছে। আমার নবীর আমি খাবের মধ্যে দেখলাম। এরে বান্দা, বেলাল তাৎক্ষণিকভাবে হাবশায় থেকে আবার মদিনার পথে রওনা করলেন। মদিনার পথে রওনা করলেন। মদিনায় যাওয়ার পর মদিনায় সাহাবাই কেরাম ডাক দিয়ে বলে গেল, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আযান শুনি না। এ বেলাল, একটু তোমার কণ্ঠে আযানটা দেও না। বেলাল ডাক দিয়া বলে, না রে ভাই, আমি আযান দিতে পারবো না। কেন রে বেলাল আযান দিতে পারবা না? বলে, আমি পৃথিবীর কোন মানুষকে শোনানোর জন্য আযান দিতাম না, আমি একজন মাত্র মানুষকে শোনানোর জন্য আযান দিতাম। তিনি হলেন আমার পয়গম্বর, আমার হাবিব। তিনাকে যদি আমি আযান দেওয়া অবস্থায় না দেখি, আমি নিজের ঠিক রাখতে পারবো না। আল্লাহু আকবার। বেলাল আযান দিতে রাজি না। এবার পয়গম্বরের দুইজন নাতরের নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় ডাক দিয়া বলে, এরে নানার মুয়াজ্জিন, ও নানার মুয়াজ্জিন, তোমার কণ্ঠে অনেকদিন হয়ে গেছে আযান শুনি না, তোমার কণ্ঠে একটু আযান শুনবার মনে যায়। এরে নানার মুয়াজ্জিন, একটু আযান দাও, তোমার কণ্ঠে একটু আযান শুনবার মনে যায়। আল্লাহর পয়গম্বরের মুয়াজ্জিন হযরত বেলাল হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া তাদের আবদারে এবার বেলাল মেহরাবে দাঁড়াইছে আযান দেওয়ার জন্য। বেলাল যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে আযান দেয়, মদিনার আশেপাশের সব লোক, ছোট ছোট বাচ্চারা সবাই দৌড়াইয়া মদিনার দিকে রওনা করছে। কি জন্য জানেননি? সবাই বলে, যাও যাও, আমার নবী মনে হয় আবার মদিনাতে এসে গেছে। কারণ বেলাল, আল্লাহু আকবার, নবীর ইন্তেকালের পর কিন্তু বেলাল আর মদিনায় নাই। বেলাল যেহেতু আবার আযান দেয়, তাহলে বুঝা গেল মনে হয় নবী আবার আসছে। যাইয়া দেখে নবী নাই, বেলাল আযান দেয়। বেলাল যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে আওয়াজ দেয়, বেলাল নবীর নাম স্মরণ করার সঙ্গে সঙ্গে বেলাল একটা আওয়াজ দিয়ে বেশ হইয়া ঘুরিয়ে পড়ে গেলেন, আযান দিতে পারেন নাই। এরে বান্দা, একজন বেলাল, কালো বেলাল, দেখতে তেমন ভালো না, কিন্তু তার অন্তরের ভিতরে নবীর মহব্বত, ভালোবাসা এমন ভাবে ছিল রে বান্দা। ওই বেলাল আল্লাহর পয়গম্বর এত ভালোবাসতেন, এত ভালোবাসতেন। ওই বেলাল কালো হওয়া সত্ত্বেও নবীর ভালোবাসার কারণে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত
যাবে। এইজন্য বান্দা নিজের জীবনের চাইতেও যদি নবীরে বেশি মুহাব্বত করতে না পারো, আল্লাহর মুহাব্বত করতে না পারো, তাহলে ইমানদার বলে কোনো লাভ নাই, দাবি করে কোনো লাভ নাই। এইজন্য বান্দা হাতে পায়ে হাত রেখে বলবো, জীবনে যতদিন হায়াত পাইবা আল্লাহর নবীরে প্রাণ দিয়া ভালোবাসবেন তো ইনশাআল্লাহ ভালোবাসবেন নি বাবা। এরে বাবা, সাহাবায়ে কেরাম নবীর ইজ্জতের জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে গেলেন। শুধু নবীরে মুহাব্বত করে কেন তো নয়, কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলতো, নবীর ইজ্জতের জন্য নবীর মুহাব্বতে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বিলাইয়া দিতেন। এরে বান্দা, বুখারী শরীফ 2 নম্বর খণ্ড কিতাবুল মাগাজির মধ্যে ঘটনা আসছে। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে এমন কেউ আছে এক ব্যক্তিকে হত্যা করতে পারবা? ও পয়গম্বর, কেন হত্যা করব? বলে, কদ আযাল্লাহ ওয়া রাসূলা, এই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল কষ্ট দেয়, বেদনা দেয়, দুঃখ দেয়, তোমরা কেউ পারবানি? আল্লাহু আকবার। পয়গম্বর একজন সাহসী সাহাবী দাঁড়ায় গেলেন, মুহাম্মদ বিন মাসলামা দাঁড়ায় গেলেন। ও নবী, আপনি যদি আমার পারমিশন দেন, আমি কিন্তু আল্লাহ এবং তার রাসূলের দুশমনকে হত্যা করব, কতল করে ফেলব। আল্লাহর পয়গম্বর বলেন, তোমার অনুমতি দেওয়া হলো, যাও। এবার মুহাম্মদ বিন মাসলামা বলেন, নবী, আমি তার হত্যা করার জন্য যাব, কিন্তু আপনি আমার কিছু অতিরিক্ত কথা বলার পারমিশন দেন। বলে দিলাম, যাও। এবার মুহাম্মদ বিন মাসলামা, আল্লাহু আকবার, খাতিমে রাসূল, নবীর দুশমন, নবীকে যেই ব্যক্তি কষ্ট দেয়, আল্লাহর যেই ব্যক্তি কষ্ট দেয়, তার নাম হলো কাব ইবনে আশরাফ। নাম কি? কাব ইবনে আশরাফ। এই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের কষ্ট দেয়, তাকে হত্যা করার জন্য 10 জন সাহাবী প্রস্তুত হয় নাই। আল্লাহু আকবার। একজন বাহিনী মুহাম্মদ বিন মাসলামায় তৈরি হয়ে গেছে। ও নবী, আপনি যদি আমার অনুমতি দেন, আমি একজন মুহাম্মদ বিন মাসলামা তার হত্যা করতে প্রস্তুত। কারণ সে আমার নবীরে কেন কষ্ট দেয়? কারণ আমার জীবনের চাইতেও আমার নবীর জীবনের অনেক দাম। আমি মরে যাব, কোনো অসুবিধা নাই, কিন্তু কেউ আমার নবীর কষ্ট দিয়ে জমিনে বেঁচে থাকবে, আমি মুহাম্মদ বিন মাসলামা বেঁচে থাকতে সেটা কোনোদিন মেনে নিব না। বলি আল্লাহু আকবার। এরে বাবা, মুহাম্মদ বিন মাসলামা এবার কাব ইবনে আশরাফের কাছে যাইয়ে বলে, হে কাব ইবনে আশরাফ, আমাদের ধর্মের নবী মুহাম্মদ আমাদের থেকে শুধু সদকা চাই, টাকা চাই, আমাদেরকে কষ্ট দেয়। বলে, ভালো করে বুঝো, আমি তো ঠিক হয়ে জানি মুহাম্মদ ধর্ম ব্যবসায়ী, তোমাদের থেকে টাকা চাইবে, আরো বুঝবে সামনে, আরো তোমাদেরকে কষ্ট দিবে। এবার মুহাম্মদ বিন মাসলামা বলে, হে কাব ইবনে আশরাফ, তুমি তো একজন ধনী ব্যক্তি, আমার কিছু টাকা হাওলাত দিবানি, ধার দিবানি? বলে, তোমার ধার দিব, তবে শর্ত আছে। কি শর্ত? বলে, তোমার স্ত্রীকে আমার কাছে বন্ধক রাখা লাগবে। বলে, এটা কি বললেন? আপনি একজন সম্ভ্রান্ত সুস্থ পুরুষ, আপনার কাছে যদি আমার স্ত্রীকে রাখি, মানুষ বলবে, দেখছুনি অল্প টাকার জন্য মুহাম্মদ বিন মাসলামার স্ত্রীকে সে বন্ধক রেখে দিয়েছে, এটা তো আমার সম্মানহানি হবে না, আপনার সম্মানহানি হবে। বলে, তোমার তাহলে ছেলেকে দাও। বলে, এটা দিলে তো একই কথা, আপনার সম্মানহানি হবে, আমার তো কিছু হবে না। বলে, আপনার কাছে আমি স্ত্রী দিব না, সন্তান দিব না, তবে আপনার কাছে আমি কিছু অস্ত্র শস্ত্র বন্ধক রাখবো। আল্লাহু আকবার। কিছু তরবারি বন্ধক রাখবো। বলে, ঠিক আছে, টাকা নাও। টাকা নিল। কিছুদিন যাওয়ার পর টাকাগুলো পরিশোধ করবেন। আল্লাহু আকবার। পয়গম্বর সাহাবী মুহাম্মদ বিন মাসলামা কিন্তু আল্লাহর নবীর পারমিশন নিয়া, আল্লাহর নবীর দুশমন আল্লাহর দুশমনকে হত্যা করার জন্য তৈরি হয়ে গেছেন। এরে বান্দা, মুহাম্মদ বিন মাসলামা আল্লাহর নবীর দুশমন, আল্লাহর দুশমন কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য তৈরি হয়ে গেলেন। আল্লাহু আকবার। কাব ইবনে আশরাফের একজন ভাই ছিল আবু নায়লাকেও সাথে নিলেন। এবার মুহাম্মদ বিন মাসলামা কাব ইবনে আশরাফের সিংহাসনের মধ্যে ঢুকলেন। ঢুকার পর কাব ইবনে আশরাফকে ডাক দিয়ে বললেন, এ কাব ইবনে আশরাফ, আমি মুহাম্মদ বিন মাসলামা, আমার সাথে তোমার ভাই আবু নায়লা আরেকজন আমার সাথে সঙ্গী আছে, একটু নিচে নামবানি। আল্লাহু আকবার। রাত তখন গভীর। এবার কাব ইবনে আশরাফ যখন তাদের
তাদের আহ্বানের নিচে নামতেছে। স্ত্রী ডাক দিয়া বলে, ও আমার স্বামী, তুমি কেন নিচে যাও? আমি তো দেখতেছি, আমি তো জানো কেন রক্তের ঘ্রাণ পাইতেছি, তুমি কেন নিচে যাইতেছ? বলে, কেন অসুবিধা নাই, আমার আপন ভাই আবু নাইলাম মুহাম্মদ বিন মাসলাম আমার আপন মানুষ, কোনো অসুবিধা নাই, টেনশন নাই, তুমি ঘুমাও, আমি একটু নিচে যাই। এবার মুহাম্মদ বিন মাসলামার ডাকে যখন কাব ইবনে আশরাফ নিচে নেমে এলো, আল্লাহু আকবার, কাব ইবনে আশরাফের দেহ থেকে, শরীর থেকে, জামা থেকে অত্যন্ত সুগন্ধি বের হচ্ছে, অত্যন্ত সুগন্ধ বের হচ্ছে। এবার কাব ইবনে আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা ডাক দিয়ে বলে, ও কাব ইবনে আশরাফ, তোমার শরীর থেকে অনেক ঘ্রাণ বের হয়, আমার একটু ঘ্রাণ নিতে দিবানি। দেখেন বাবা, আল্লাহর দুশমনকে হত্যা করার জন্য বাহানা তালাশ করতেছে। দেখেন কত বড় সাহস একজন কাব ইবনে আশরাফ, আল্লাহু আকবার, নবীর দুশমনকে হত্যা করার জন্য কেমন তেজস্বী ঈমান, আল্লাহু আকবার, হত্যা করার জন্য তার সিংহাসনে ঢুকে গেছেন। বলে, অসুবিধা নাই, আমার চুলের থেকে তুমি ঘ্রাণ নিতে পারো। এবার মুহাম্মদ বিন মাসলামা কাব ইবনে আশরাফের মাথা থেকে ঘ্রাণ নেই, কিন্তু এর আগে তার সাথীকে বলে দিলেন, হে সাথী, আমি যখন তার মাথা থেকে ঘ্রাণ নিব, ঘ্রাণ নিতে আমি তার চুল ধরে তাকে কাবু করে ফেলবো। আমি যখন তার চুলটা শক্ত করে ধরবো, তখন তুমি সঙ্গে সঙ্গে তরবারির আঘাতে আল্লাহর দুশমনকে সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় করে জাহান্নামে পাঠাইয়া দিবা। এবার মুহাম্মদ বিন মাসলামা তার মাথা থেকে যখন ঘ্রাণ শুকলেন, বললেন, মাশাআল্লাহ, আপনার মাথা থেকে অত্যন্ত সুগন্ধি বের হয়, একটু আমার সাথীরে একটু ঘ্রাণটা নেওয়ার জন্য দেন। বলে, অসুবিধা নাই, নাও। সেই নিল। বলে, আমি আবার নিব। বলে, নিলা, দাও, তোমার অনুমতি দিলাম। এবার মুহাম্মদ বিন মাসলামা দ্বিতীয়বার ঘ্রাণ নেওয়ার জন্য যখন মাথায় হাত দিলেন, মাথার চুলগুলোকে এত শক্তভাবে ধরলেন, সেই কাব ইবনে আশরাফ তার মাথাকে আর নাড়াইতে পারে নাই। এবার আল্লাহর নবীর দুশমন কাব ইবনে আশরাফকে মুহাম্মদ বিন মাসলামা চুলগুলো যখন শক্তভাবে ধরলেন, আল্লাহর নবীর দুশমন কি ওই মুহাম্মদ বিন মাসলামার সাথে একটা তরবারির আঘাতে সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। নবীর কাছে যাইয়া বলে, নবী আমার, আপনার থেকে অনুমতি নিয়া আল্লাহর দুশমন আপনার দুশমনকে তো হত্যা করে আসলাম। নবী খুশি হয়ে গেলেন। এরে বান্দা, নবীর ইজ্জতের দাম আমার কাছে আমার জীবনের চাইতে অনেক বেশি। বলেন, আপনাদের জীবনের চাইতে নবীর সম্মান কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? একজন সাহাবী মুহাম্মদ বিন মাসলামা, একজন আল্লাহর দুশমন, নবীর দুশমনকে হত্যা করার জন্য রেডি হয়ে গেল। এরে বাবা, এজন্য বলবো, নবীর দুশমন, ভালো করে শুনে নাও, আমরা কিন্তু সেই নবীর উত্তরসূরি, সাহাবায়ে কেরামের উত্তরসূরি। তোমরা যারা নবীর গালি দিবা, এটা মনে করিও না যে তোমরা ছাড় পাইবা। না, আমরা মুহাম্মদ নবীর অনুসারীরা, সাহাবায়ে কেরামের অনুসারীরা জীবিত থাকলে কোন নবীর দুশমনকে কোনদিন জমিনে ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এজন্য বাবা, নবীকে বেশি মহব্বত করা লাগবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? নবীরে যেরকম মহব্বত করা লাগবে, নবী যেই জায়গায় ছিল, বান্দা, মদিনার দাম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এরে বাবা, মাকানের কারণে মুকিনের কারণে মাকানের দাম। মদিনার কোন দাম ছিল না। আল্লাহর নবী মদিনাতে আসলেন, মদিনা স্মরণের মদিনা হয়ে গেল। মক্কার কোন দাম ছিল না। নবী আয়েশা মক্কাকে কত সম্মানিত করলেন। পুরো পৃথিবীর শিআরুল ইসলাম, ওয়া মান ইউআযযিম মিন শাআইরিল্লাহ। এরে বান্দা, কাবাকে অপমান করা যায় না। আল্লাহু আকবার, সেই ব্যক্তি ইমানদার থাকবে না। মসজিদুল হারামকে অপমান করা যাবে না, মসজিদে নববীকে অপমান করা যাবে না, মসজিদুল আকসাকে অপমান করা যাবে না। এটা হলো আমাদের অন্তরাত্মার সাথে সম্পৃক্ত, ঠিক কিনা বলেন? এরা বাবা, নবী যেই জমানায় এসে, নবী যেই মদিনা ছিল, ওই মদিনার দাম না কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই জন্য বাবা, নবীরে ভালোবাসা লাগবে, মদিনাকেও ভালোবাসা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি হব মদিনার সারা বেলা জারুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আমি হব মদিনার সারা বেলা জারুদার,
রওজার কিনারে কেটে যাবে দিন আবার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব সেবাকারী জিয়ারতকারীদের, জোতা গোল মোছে দেব বিশ্বের হাজিদের। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি হব সেবাকারী জিয়ারতকারীদের, জোতা গোল মোছে দেব বিশ্বের হাজিদের। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফায়াতের ভাগীদার। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফায়াতের দাবিদার। আমার স্বপ্ন যদি হয় গো পূরণ, ধন্য হবে মোর জীবন মরণ। আমি হব রাসূলের রওজার চৌকিদার, হতে পারি যেন গো শাফায়াতের দাবিদার। আল্লাহ আমাদের সবাইকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে সকল ওলিয়া। এরে বান্দা, নবীর মহব্বত একটু অন্তরে জমা করা লাগবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য নবীর ভালোবাসার জন্য নাতটা গাইলাম। খুশি হয়েছেন না বাজার হয়েছে? কি বলেন, খুশি হয়েছেন না বাজার হয়েছে? এই জন্য হামদে নাত যেগুলো শুনলে আমাদের নবীর প্রতি মহব্বত, আল্লাহর প্রতি, দ্বীনের প্রতি মহব্বত, ভালোবাসা বাসবে। দেশাত্মবোধক ইসলামী সঙ্গীত আমরা শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই জন্য বাবা আমি প্রথমে কয়টা বললাম? ঈমানের মজা পাওয়ার জন্য কয়টা গুণ অর্জন করা লাগবে? কথা বলেন কয়টা? এক নাম্বার কি বললাম? বলে গেছেন? পৃথিবীর সব কিছুর চাইতে, এমনকি নিজের জীবনের চাইতেও আল্লাহ এবং তার রাসূলকে সবচাইতে বেশি মহব্বত করা লাগবে। কয়টা? একটা। খেয়াল থাকবে তো ইনশাআল্লাহ? যদি আমরা করতে পারি, আমরা ইবাদতের ভিতরে কি পাবো? মজা পাবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার গুণ, ওয়া আইয়ুহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। রে বান্দা, দ্বিতীয় নাম্বার গুণ, ঈমানের মজা যদি পেতে চাও, পয়গম্বর বলেন, হে উম্মত ভালো করে শুনে নাও, আমি নবী ঘোষণা দিলাম, ঈমানের মজা যদি তোমরা পেতে চাও, দ্বিতীয় নাম্বার গুণ, পৃথিবীর কোন মানুষকে ভালোবাসবা না, একমাত্র ভালোবাসবা কার জন্য? চিল্লায়া বলেন, কার জন্য? বলেন, কার জন্য? দ্বিতীয় নাম্বার, ঈমানের মজা পাওয়ার জন্য, ইবাদতের মজা পাওয়ার জন্য বান্দা তিনটা গুণ অর্জন করা লাগবে। দ্বিতীয় নাম্বার গুণ হলো, বান্দা আমরা একে অপরকে ভালোবাসবো কার জন্য? এই জন্য তিরমিজির মধ্যে রাওয়ায়াতে পয়গম্বর বলেন, আফজালুল আমাল আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। উত্তম কাজ, উত্তম আমল, কাউকে ভালোবাসবা আল্লাহর জন্য ভালোবাসা, কারো সাথে আদাওয়াতি দুশমনি রাখবা তাও কার জন্য? বলেন, কার জন্য? আল্লাহর জন্য। ভালোবাসবো আল্লাহর জন্য, দুশমনি রাখবো আল্লাহর জন্য। এই জন্য পয়গম্বর হাদিসের মধ্যে ভালো মানুষের 5টা গুণ বর্ণনা করছেন, তার মধ্যে এই গুণটাও ভালো মানুষের গুণ, যে তোমরা একমাত্র ভালোবাসবা আল্লাহর জন্য, আবার দুশমনিও রাখবা কার জন্য?
এজন্য পয়গম্বর বিন হাদিসের মধ্যে বলে মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর পয়গম্বর বলেন হে উম্মত, আল্লাহর জন্য ভালোবাসবা, যে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য দুশমনি রাখে, আল্লাহর জন্য দান করে, আবার আল্লাহর জন্য দান করা থেকে বিরত থাকে, আমি নবী ঘোষণা দিলাম সেই যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিছে, বলি সুবহানাল্লাহ। এইজন্য বাবা আল্লাহর জন্য ভালোবাসো, একে অপরকে মহব্বত রাখো। দুনিয়াতে যদি আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করো, কিয়ামতের দিন কিন্তু তোমরা তাদের সাথে থাকবা। এইজন্য পয়গম্বর হাদিসের মধ্যে বাণী শোনায় দেন, এই পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, বুখারী শরীফের 91 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, উত্তপ্ত করা আগুন সূর্য অতি নিকটে চলে আসবে, সেদিন আর কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহ পাকের কুদরতি আরশ আজিমের ছায়া থাকবে। এর বান্দা সেদিন কল্লাটা একটু ছায়ার নিচে ঢুকাইতে পারবা, তোমার দিল ঠান্ডা হয়ে যাবে, মাথা শীতল হয়ে যাবে, কলিজা শীতল হয়ে যাবে। এর বিকল্প কোনো ছায়া কিয়ামতের ময়দানে থাকবে না। এর বান্দা ভালো করে শুনে নাও, আল্লাহর পয়গম্বর বলেন ওদিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশ আজিমের নিচে আল্লাহ তাআলা 7 ক্যাটাগরি 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, বলি সুবহানাল্লাহ। তার মধ্যে এক ধরনের ব্যক্তি আছে ওয়া তাহাব্বা ফিল্লাহ, যারা একে অপরকে মহব্বত করে, কার জন্য? জোরে বলেন, কার জন্য? যারা একে অপরকে মহব্বত করে আল্লাহর জন্য এবং পৃথক হয়ও আল্লাহর জন্য, যারা একত্রিত হয় আল্লাহর জন্য, আবার মজলিস ত্যাগ করে আল্লাহর জন্য। এই যে একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করছে, এই মহব্বত করনেওয়ালা ব্যক্তি দুজনকে আল্লাহ কিয়ামতের দিন আল্লাহর কুদরতি আরশে আজিমের নিচে ছায়া দান করবেন, বলি সুবহানাল্লাহ। এইজন্য বাবা আমরা যেখানে যারা এখানে আসছি, আমরা একই গ্রামে বসবাস করি, একই মজলিসে বসবাস করি, আমরা একে অপরকে মহব্বত করব, দুনিয়ার কোনো উদ্দেশ্য না, বরং কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য মহব্বত করব। যদি আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করি, বলেন বাবা আমরা কি নামাজ ছাড়া থাকতে পারবো নি? পারবো? যে ব্যক্তি আল্লাহর জন্য মহব্বত করবে একে অপরকে, এর বান্দা দুইজন কিন্তু নামাজ পড়বে, আল্লাহর হুকুম মেনে চলবে। এইজন্য আমরা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তৃতীয় নাম্বার গুণ ভালো করে শুনে নাও, ঈমানের মজা যদি পেতে যাও, তৃতীয় নাম্বার গুণ, এরে বান্দা যারা ঈমান অর্জন করেছো, ঈমান এনেছো, আল্লাহর পয়গম্বর বলেন এই পৃথিবীর মানুষ ঈমান আনার পর ঈমান থেকে ফিরে যাওয়া অর্থাৎ মুরতাদ হওয়াটাকে এমন ভাবে অপছন্দ করবা যেমন তুমি আগুনে পড়াটাকে অপছন্দ করো। কি বলেন বাবা? আপনারা কোনোদিন সুস্থ মানুষ আগুনের ভিতরে ঝাঁপ দিবেননি? রাজি আছেননি? রাজি নাই। ঠিক তদ্রূপ ঈমান আনার পর ঈমান ত্যাগ করা যাবে না, মুরতাদ হওয়া যাবে না। এটাকে এরকম ভাবে অপছন্দ করতে হবে যেরকম ভাবে আগুনের মধ্যে ঝাঁপ দেওয়াকে অপছন্দ করেন, এরকম পাকাপোক্ত ঈমান যদি তৈরি করতে পারো বাবা, তাহলে কিন্তু তোমরা প্রকৃত ঈমানদার হয়ে যাইবা। এরে বাবা পয়গম্বরের একজন সাহাবী যায়েদ ইবনে হারেসা, আল্লাহর পয়গম্বরের একজন আশিক, এমন পাগল, আল্লাহর নবীর এমন ভালোবাসতেন রে বাবা, মা ত্যাগ করে ফেলছেন, বাবা ত্যাগ করে ফেলছেন, চাচা সবাই ত্যাগ করে ফেলছেন। রে বাবা যায়েদ ইবনে হারেসার ঘটনা কিন্তু অনেক লম্বা, বুখারীর মধ্যে রওয়ায়াত এসেছে, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে। রে বান্দা যায়েদ ইবনে হারেসাকে ছোটবেলায় আল্লাহু আকবার প্রতীক দলের লোকেরা ডাকাতেরা 400 দিরহামের বিনিময়ে বিক্রি করে ফেলছে। ঘটনাক্রমে ওই গোলাম কিনতে খাদিজাতুল কুবরা খাদিজা বিনতে খুয়াইলিদ খরিদ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আন গোলামকে খরিদ করার পর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার তো খেদমতের অনেক প্রয়োজন, আপনার তো একজন গোলামের প্রয়োজন। ও নবী, আমি আপনার কাছে একজন গোলাম হাদিয়া দিলাম, যায়েদ বিন হারেসাকে। আল্লাহর নবীর সংস্রবে তাইকা যায়েদ বিন হারেসা নবীর এত পাগল, নবীর জন্য এত পাগল হয়ে গেছে। রে বাবা যায়েদ বিন হারেসা
যখন বড় হয়ে গেছে, নবীর যত্ন পাইয়া, নবীর ভালোবাসা পাইয়া যায়েদ বিন হারেসা বড় হয়ে গেছে, নবীর মুহাব্বত অন্তরে জমা। একদিন তালাশ কইরা কইরা যায়েদ বিন হারেসার বাবা নবীর দরবারে আইসা বলে, নবী গো, যায়েদ তো আমার সন্তান, আমার সন্তানকে আমি নেওয়ার জন্য এসে, নবী দিবেননি? নবী যায়েদকে ডাক দিয়া বলে, যায়েদ যাও, তুমি তোমার বাবার সঙ্গে চলে যাও, যায়েদ যাও। যায়েদ ডাক দিয়া বলে, নবী গো, আমি কোথায় যাইব? ছোটবেলা আপনার মায়া পাইয়া বড় হয়েছে নবী, ও নবী গো, আপনার মুহাব্বত আমার অন্তরে জমা। এবার যায়েদের বাবা ডাক দিয়া বলে, যায়েদ ইবনে হারেসা, চল বাড়ি চল, তোর বাবা তোর মা তোর জন্য কান্না করতে করতে অন্ধ হয়ে গেছে। এরে যায়েদ, চল চল বাসায় চল, তোর নেওয়ার জন্য এসে চল যাই। এবার যায়েদ মায়ের দৃষ্টিতে একবার নবীর দিকে তাকায়, আবার একবার বাবার চেহারার দিকে তাকায়। কয়েকবার তাকানোর পর বাবার স্পষ্ট ভাষায় বলে দেই, বাবা গো, আমি মায়ার নবীর এত মায়াবী চেহারা রাইখা, ও বাবা গো, আমি তোমার সাথে যাব না বাবা, তুমি মনে কষ্ট রাইখো না, কিন্তু আমার নবীর সাথে থাকবো। আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে যায়েদ ইবনে হারেসার হাতটা ধইরা মসজিদে ঢুকে গেলেন। আল্লাহর নবী তখন ঘোষণা দিলেন যে যায়েদ বাবার চাইতে আমি নবীকে এত মুহাব্বত করে। আমি নবী ঘোষণা দিলাম, এই যায়েদ আজ থেকে আমার গোলাম না, এই যায়েদকে আমি আজকে নিজ সন্তান হিসেবে ঘোষণা দিলাম, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার ইন্তেকালের পরে যায়েদ কিন্তু আমার মিরাজ পাবে। এরে বাবা, সাহাবায়ে কেরামের অন্তরে এত ভালোবাসা, এত মুহাব্বত, এই জন্য বাবা তারা ইমানের মজা পাইছে। ইমান ছাড়তে তারা রাজি হয় নাই। এই জন্য বাবা, আমরা যারা নবীকে মুহাব্বত করতে চাই, নবীর ভালোবাসা অন্তরে বেশি জমা করতে চাই, তাহলে আল্লাহর ফজল করবে, আমরা ইমানের মজা পাবো, ইবাদতের ভিতরে মজা পাইব, ঠিক কিনা বলে?